জনাব ওবায়দুল কাদের নদভী সাহেব। জনাব ওবায়দুল কাদের নদভী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আমাদের সাথে অনেকেরা আছেন, আমি লম্বা কথা বলছি না। আমি নারায়ণগঞ্জে থাকি, দেখি লবণের অবস্থা। ভরা মৌসুমে লবণ মজুদ থাকা সত্ত্বেও আমাদের জরুরতগুলি আমাদের এলাকা থেকে পুরো হওয়ার মতো ব্যবস্থা থাকা সত্ত্বেও বাইরে থেকে লবণ আনার মানে কি? একদিকে আমাদের মহেশখালী কুতুবদিয়া কক্সবাজারের এখানে গ্যাস নাই, লাইনের কোনো গ্যাস নাই, যার ফলে কোনো বড় ধরনের কারখানা, মিল কারখানা এখানে গড়ে ওঠে নাই। শ্রমিকদের জন্য, লোকদের জন্য কাজের তেমন কোনো ব্যবস্থা নাই। অন্যদিকে মাতার বাড়িতে যে গভীর সমুদ্র বন্দর এবং কয়লা বিদ্যুতের মিল কারখানা হচ্ছে, সেখানে মহেশখালীর কোনো লোককে সেখানে নিয়োগ দেওয়া হচ্ছে না, সেখানে মাইক থেকে লোক নিয়ে দেওয়া হচ্ছে। তাহলে আমাদের এলাকার লোকগুলো চলবে কিভাবে? একমাত্র উপায় হইল এই লবণের উপরে। এই লবণ সাকিয়ে লবণ উঠানোর এই অবস্থার মধ্যে লবণ মজুদ থাকা সত্ত্বেও বাইরে থেকে লবণ আনার জন্য অনুমোদন দেওয়ার মানটা কি? বিসিকের অনুমোদন ছাড়া তো এটা হয় নাই, বিসিকের রিপোর্ট ছাড়া তো হয় নাই। বিসিক কিভাবে রিপোর্ট দিল বাংলাদেশে লবণের ঘাটতি হয়ে গেছে, লবণের প্রয়োজন আছে, লবণ না হলে সুবিধা হবে? অথচ গত বছরের লবণ জমা রয়ে গেছে, এর আগের লবণ জমা রয়ে গেছে, এখন নতুন মাত্র লবণ শুরু হচ্ছে। কোন দিক দিয়ে লবণের কোনো অভাব নাই। এই অবস্থায় লবণ চাষিদেরকে একেবারে গলা টিপে মেরে ফেলার মতো অবস্থা হচ্ছে। মানুষ যখন দেয়ালে যখন পিঠ থেকে যায়, তখন আর কোনো সামনে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। আমাদের পিঠ দেয়ালে থেকে গেছে, যার ফলে বাধ্য হলাম মহেশখালী কুতুবদিয়া কক্সবাজারের লবণ চাষিদের বাঁচানোর জন্য, তাদেরকে গলা টিপে মেরে ফেলার থেকে বাঁচানোর জন্য আমরা মাঠে নামলাম। আমরা আরো একটা আবেদন করব যে এখানে বিভিন্ন মিল কারখানাতে কেমিক্যালের জন্য লবণের প্রয়োজন হয়, কিন্তু এই লবণগুলি বাইরে থেকে আনা হয় কেন? আমাদের লবণগুলিকে কাজে আসে না? আমাদের লবণ এখানে কাজে লাগালে সমস্যা কি? যদি বিভিন্ন মিল ফ্যাক্টরির লবণ যদি আমাদের দেশীয় লবণ ব্যবহার করা যায়, তাহলে আমাদের লবণগুলির প্রয়োজনীয়তা আরো বেশি বাড়বে। এই জন্য আমি আবেদন রাখবো, বাইরে থেকে লবণ আনার যে প্রস্তাব, এটা অতি সত্ত্বের জন্য নাকচ করা হয় এবং আমাদের দেশীয় লবণ যেন যেখানে যেখানে লবণের প্রয়োজন, যেখানে কেমিক্যালের প্রয়োজন, মিল কারখানার প্রয়োজন, আমাদের দেশীয় প্রয়োজন, সব প্রয়োজনে আমাদের লবণগুলি ব্যবহার করার জন্য যেন সিদ্ধান্ত নেওয়া হয়। না হয় আমরা যেভাবে মাঠে নামছি, আমরা সিদ্ধান্ত করা পর্যন্ত আমরা পিছিয়ে যাবো না ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে।